ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা তো ছিল 50 টাকা দেবেন, না 10 টাকা আপনি খেয়েন স্যার। আয় হায়, তাহলে রেখে দিলাম স্যার। আচ্ছা, ভালো ডিসকাউন্ট। আপনার কাছে আমার 40 টাকা ভাই দিতে হবে। আপনার কাছে 10 টাকা আছে? 10 টাকা থাকলে আমি আপনাকে 50 টাকা দিয়ে দিতাম। এই যে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 3 ট্রিপের মাধ্যমে ইনকাম দাঁড়াইলে হচ্ছে 570 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে হচ্ছে 3:15। আমি মাত্রই বের হয়েছি। আজকে হচ্ছে পার্ট টাইম রাইড শেয়ার করব। পার্ট টাইম রাইড শেয়ার করে কত কি ইনকাম করতে পারবো না পারবো সব কিছুই হচ্ছে শেয়ার করবো এই ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা হচ্ছে একটা জব করেন, পাশাপাশি রাইড শেয়ার করতে চান, অথবা যারা স্টুডেন্ট আছেন, যাদের একটা অথেন্টিক বাইক আছে, টুকটাক আর্নিং করতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটা আমার মনে হয় অনেক হেল্পফুল হবে। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক করে দিন। তো চলেন ভিডিও শুরু করি। স্যার অলরেডি পরে ফেলছেন হেলমেট, চলেন। হ্যাঁ হ্যাঁ, রামপুরা দিয়ে ওটা নিয়ে নিব। ওকে, এখন সময় বাজে হচ্ছে 3:53 আর প্রথম যাত্রীকে রওনা দিলাম সেই খিলগার উদ্দেশ্যে। উনি যাবে বেসিক্যালি খিদমা হসপিটালের পিছনেই উনি যাবে আর কি। এখান থেকে দূরত্ব 7 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। তো চলেন যাই, ওনাকে জটপট গিয়ে ড্রপ করে দিই। এখানেই না? আপনার কি মনে আছে আমি আরো 2 দিন আপনাকে নিয়ে আসছি? স্যার কথা তো ছিল 50 টাকা দেবেন, না 10 টাকা আপনি বিড়ি খায়েন স্যার। আয় হায়, তাহলে রেখে দিলাম স্যার। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো প্রথম যাত্রী নামাই দিলাম, আর এই ভদ্রলোক নেমে গেছে এইখানেই খিদমা হসপিটালের পিছনে আর কি। ওই পিছনে সামনেই হচ্ছে খিদমা হসপিটাল। তো যাই হোক, 160 টাকাই দিল উনি আমাকে, যদিও 50 টাকা ওনার কথা ছিল। তো চলেন দেখি, এবার হচ্ছে আমি খিলগাঁয়ের ভিতরেই আছি, দেখি এখান থেকে কোনো রকম ট্রিপ পাওয়া যায় কিনা। স্যার কত নম্বর রোডে নামবেন? কত নম্বর রোডে? আচ্ছা, 2 নম্বর রোডে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, পার্কের সাথে আর কি, 2 নম্বর রোডে। জি জি, ওকে ওকে, ঠিক আছে স্যার। আগের যাত্রীটাকে এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগেই নামাইছিলাম। ওইখানে নামানোর পর আমি হচ্ছে মেন রোডের দিকে চলে আসছিলাম। খিলগা থেকে মেন রোডের দিকে চলে আসতে আসতে মোটামুটি রামপুরা ব্রিজের এখানেই চলে আসছিলাম। এর মধ্যেই পার হয়ে গেছে 1 ঘন্টাখানি সময়। তো যাই হোক, এখন আরেকটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে মিরপুর ডিওএইচএস 3 নম্বর রোডে উনি যাবে বেসিক্যালি। এখান থেকে দূরত্ব হলো 14 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 250 টাকা। যদিও আমি কন্ট্রাক্টে যাচ্ছি, 300 টাকা ওনার কাছে চাইছিলাম, কিন্তু 300 টাকা উনি আমাকে দিবে না, 250 টাকা আমাকে দিবে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। এখানে স্যার? আচ্ছা আচ্ছা। কেমন লাগলো স্যার এজ এ পিলিয়ন আমার পিছনে বসে? 10-এ কত দিবেন স্যার? ফুল দিবেন? থ্যাংক ইউ স্যার। খুচরা তো হবে না স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। 410 টাকা তো ইনকাম করে ফেললাম, আর কি লাগে। মাত্র 2 ট্রিপের মাধ্যমেই 410 টাকা ইনকাম করে ফেলছি। তো আজকে যদিও পার্ট টাইম বাইক চালাচ্ছি, তো চলেন দেখি আজকে আরও 2-1টা ট্রিপ কি সন্ধ্যার আগে আগে কমপ্লিট করতে পারি কি না। তার আগে আপনারা যারা যারা এখনও ভিডিওটা একটা শেয়ার করেন নাই, প্লিজ একটা শেয়ার করে দেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া।
আপনি কোথায় আছেন? আপনি কি সাগুপ্তার এখানে? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসতেছি ভাই লোকেশনে। আচ্ছা ঠিক আছে। এখন সময় বাজে হচ্ছে 6টা 12 মিনিট। আর ডিওএইচএসে যেই ভদ্রলোককে নামাইছিলাম ওনাকে নামানোর পর ডিওএইচএসেই মোটামুটি 10 মিনিট ঘোরাঘুরি করার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন ঝটপট গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর আবার কথা বলতেছি। ভাই আপনি যাবেন? কল কি উনি দিয়েছে নাকি? আপনি কত নম্বর সেক্টরে যাবেন? 14 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টর আসছে। 5 নম্বর আসছে। জি জি, 14 নম্বর এই যে একটু দেখে নেন, রোড নাম্বার 13 14, ও সরি সেক্টর 4। সেক্টর 5 ঠিক আছে, কিন্তু সেক্টর আবার সেক্টর 5 দেখেন। 5 দেখাচ্ছে। 14 যাব। আচ্ছা ঠিক আছে ভাই, মানে এখানে দুইটাই দেখাচ্ছে আর কি। জি, যিনি হচ্ছে রিকোয়েস্ট দিয়েছেন উনি যাবেন না, আর অন্য আরেকজনকে দিয়েছে আর কি আমার পিলিয়ন হিসাবে। তো যাই হোক, উনি যাবে হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 162 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এখানে রাখবো ভাই? ওকে। ভাই আপনার কোনো ডিসকাউন্ট নাই দুর্ভাগ্যবশত? মানে আপনার কোনো ডিসকাউন্ট নাই? 162 টাকা আসছে। ভালো ডিসকাউন্ট আছে। আপনাকে তো আমার 40 টাকা ভাই দিতে হবে। আপনার কাছে 10 টাকা আছে? 10 টাকা থাকলে আমি আপনাকে 50 টাকা দিয়ে দিতাম। এই যে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যাত্রীকে ঠিকঠাক মতোই ড্রপ করে দিতে পারলাম, আর ওনার কোনো ডিসকাউন্ট ছিল না, 162 টাকায় আসছিল। কিন্তু ওনার কাছ থেকে আমি 160 টাকা নিয়েছি। 160 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 3 ট্রিপের মাধ্যমে ইনকাম দাঁড়াইলো হচ্ছে 570 টাকা। প্রথম ট্রিপে আমার ইনকাম ছিল হচ্ছে 160 টাকা, তারপরে হচ্ছে মোটামুটি 250 টাকা, এখন হলো আবার 160 টাকা। সুতরাং আমার কিন্তু 3 ট্রিপের মাধ্যমে 570 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি আমার বাসার লোকেশনের ডেস্টিনেশন দিয়ে রাখছি। তো যদি পাই তাহলে হচ্ছে গুড এনাফ, না পাইলেও হচ্ছে বাসার দিকেই যাওয়া লাগবে। তো চলেন দেখি বাসার দিকে আরেকটা যাত্রী কি পাই কিনা। তো সর্বশেষ আমি উত্তরা 14 নম্বর সেক্টরে যাত্রী নামাইছিলাম। ওইখানে নামানোর পর আমি ধীরে ধীরে হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে আসছিলাম। এয়ারপোর্টে এসে মোটামুটি 40 মিনিট অপেক্ষা করছি আরেকটা যাত্রীর জন্য, কোনো রকম যাত্রী পাই নাই। তো শেষমেশ বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। যদিও এখান থেকে আমার বাসা মোটামুটি 7.5-8 কিলোমিটার দূরে, তবুও কিছু করার নাই, যাত্রী না পাইলে তো আর বসে থাকার কোনো মানে হয় না। তো যাই হোক, আজকে পার্ট টাইম রাইড শেয়ার করেছি, আর মাত্র 3টা ট্রিপ কমপ্লিট করছি। একটা ট্রিপ হচ্ছে 160 টাকা, আরেকটা ট্রিপ হচ্ছে 250 টাকা, আরেকটা ট্রিপ হলো 160 টাকা। সুতরাং আমার কিন্তু 3 ট্রিপের মাধ্যমে 570 টাকা ইনকাম হয়েছিল। তো এই 570 টাকার থেকে যদি আমি 70 টাকা তেল খরচ বাদ দেই, আর যদিও আমার এই বাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মাইলেজ পাওয়া যায়, 60 থেকে 65 পার লিটারে পাওয়া যায় আর কি। তো যাই হোক, 70 টাকা যদি হাফ লিটার তেলের খরচ বাদ দেই তবুও কিন্তু আমার 500 টাকা টিকে যায়। তো যারা যারা স্টুডেন্ট আছেন অথবা যারা যারা পার্ট টাইম হিসাবে বাইক চালাইতে চান, যদি মনে করেন ফুল টাইম করবেন না, পার্ট টাইম করতে পারেন, ভালো একটা ইনকাম। যদি আপনি স্ট্রাগল করতে পারেন, কষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো গাইস। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।